আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি আর আপনারা দেখছেন ইন্টারনেট স্কুল। আমরা সবাই জানি যে ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে হলে আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয় এই 2 মাস। 2 মাসের ভিতরে মনিটাইজেশন যদি না আনতে পারি তাহলে কিন্তু মনিটাইজেশন আনাটা সম্ভব হয় না। ঠিক তেমনিভাবে ফেসবুক মনিটাইজেশনটা অর্জন করতে আমাদের যতটা কষ্ট করতে হয়, ফেসবুক মনিটাইজেশন বাতিল করতে আমাদেরকে ততটা কষ্ট করতে হয় না। আজকের ভিডিওতে আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করব যে 5টি বিষয়ের কারণে আপনার মনিটাইজেশনটি বাতিল হয়ে যেতে পারে ফেসবুক পেজ থেকে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আর ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিআপলোড। আমরা অনেক সময় দেখা যায় যে ফেসবুক গ্রুপ থেকে অথবা ইউটিউব থেকে আমরা কোনো ভিডিও ডাউনলোড করে সেটাকে এডিট করে আবার নতুন নতুন করে এডিট করে নতুন কিছু যোগ করে সেটা আবার আমরা পেজে আপলোড করি। এটা অনেক সময় হয় কি, আপনারা যদি ইউটিউবে আপলোড করেন তাহলে ইউটিউব কিন্তু সেটা থেকে কপিরাইট স্ট্রাইক দেয় না, কিন্তু সেটা যদি আবার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ফেসবুক এটাকে কপিরাইট ধরবে। কারণ ফেসবুক সবসময় চায় রিয়েল কন্টেন্ট। আপনি যদি রিয়েল কন্টেন্ট আপলোড দিতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনটা টিকে থাকবে। আর যদি রিয়েল কন্টেন্ট আপলোড না দিয়ে যদি আপলোড করেন, এডিট করে সেটাকে আবার আপলোড করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল করে দিবে ফেসবুক কোম্পানি থেকে। 2 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউজিক। আমরা আমাদের ভিডিওতে নানা প্রকার মিউজিক অ্যাড করে থাকি। এই মিউজিকের কারণে কিন্তু অনেক সময় আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশনগুলো বাতিল হয়ে যায়। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যে মিউজিকটা আপনারা ইউজ করবেন সেই মিউজিকটা কি কপিরাইট হলা না কপিরাইট ফ্রি সেটা আগে দেখে নেবেন। তারপরে সেই মিউজিকটা আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করে দেন ফেসবুকে আপলোড করবেন, তাহলে আপনাদের ফেসবুকে মনিটাইজেশনটি বেঁচে যেতে পারে। আর যদি কপিরাইট সহকারে আপনি আপলোড করেন তাহলে আপনার এই একটি কপিরাইট মিউজিকের কারণে আপনার পেজের মনিটাইজেশনটা বাদ হয়ে যাবে আর সেখান থেকে আপনি কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। মনিটাইজেশন বাতিল হলে আর কীভাবে ইনকাম করবেন? 3 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে শিশু। এরকম কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করবেন না যে কন্টেন্টের মাধ্যমে শিশুরা কিছু শিখতে পারে না। হ্যাঁ, আপনি এরকম কন্টেন্ট আপলোড করবেন যে কন্টেন্টের মাধ্যমে শিশুরা কিছু শিখতে পারে এবং শিশুরা সেখান থেকে আরও উৎসাহিত হয়। শিশুভিত্তিক বা এরকম কোনো কাজ আপনারা শিশুদের দিয়ে করাবেন না যে কাজগুলোর মাধ্যমে শিশুদের ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে। 4 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্ন অ্যান্ড সেক্সুয়াল। আপনারা যদি সেক্সুয়াল কোনো ভিডিও আপলোড করেন ফেসবুক পেজে তাহলে কিন্তু আপনাদের পেজের মনিটাইজেশনটি বাতিল করে দেওয়া হবে ফেসবুক থেকে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব রিয়েলিটির সাথে সামঞ্জস্য রেখে ভিডিও আপলোড করা। সেক্সুয়াল কোনো প্রকার ভিডিও আপনারা আপনাদের পেজে আপলোড করবেন না, তাহলে মনিটাইজেশন বাতিল হবে না। যদি সেক্সুয়াল কোনো বিষয় আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে আপনাদের পেজটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ফেসবুক কোনো প্রকার সেক্সুয়াল জিনিস তাদের প্ল্যাটফর্মে রাখতে চায় না। 6 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইটেল। আপনারা কোনো রকম কপি টাইটেল আপনার ফেসবুক পেজের যে ভিডিওটা আপলোড করেছেন সেটাতে অ্যাড করতে পারবেন না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুক পেজের টাইটেলের জন্য কিন্তু মনিটাইজেশনটি বাতিল করে দেওয়া হয়। ধরুন আপনার একটি ভিডিওর টাইটেল পছন্দ হয়েছে, আপনি সেখান থেকে সেই টাইটেলটাকে এনে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিলেন। সেক্ষেত্রে যার ভিডিওর টাইটেলটা আপনি এনে অ্যাড করেছেন সে যদি দেখে যে তার হুবহু তার ভিডিওর টাইটেলটা আপনি কপি করে এনে বসিয়ে দিয়েছেন তাহলে কিন্তু সেই টাইটেলের উপর কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনটি বাতিল হয়ে যাবে। একটা স্ট্রাইক খাইলে মনিটাইজেশন বাতিল হয়ে যায়। ফাইনালি এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন আপনারা ফেসবুক পেজ থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। যত সম্ভব সব কিছু রিয়েলিটি রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফেসবুক পেজটির মনিটাইজেশন বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মনিটাইজেশন বাতিল হওয়ার 6টি মাধ্যম সম্পর্কে বলেছি। আশা করি আপনারা আপনার প্রত্যেকটি কথাকে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন,
যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।